সিলেটে চোখ রাঙাচ্ছে করোনা। ইতিমধ্যে সিলেটে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। সময়ের সাথে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সংক্রমণ বৃদ্ধির ফলে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালকে কোভিড ডেডিকেটেড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার জন্য প্রস্তুত রাখা হয়েছে 2টি RT-PCR ল্যাব। সিলেটে গত কয়েকদিনে সর্দি ও জ্বরে আক্রান্ত ৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ জন। ৩ জনের মধ্যে 2 জন নারী ও 1 জন পুরুষ। সর্বশেষ গত 24 ঘন্টায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি এক রোগীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্ত 3 জনের মধ্যে 1 জন বেসরকারি হাসপাতালে ও 2 জন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন। সিলেটে করোনা সংক্রমণের ব্যাপারে স্বাস্থ্য বিভাগ বারবার সতর্ক করলেও তা আমলে নিচ্ছে না সাধারণ মানুষ। সতর্কতা ছাড়াই তারা রাস্তাঘাটে চলাচল করছে। স্বাস্থ্য বিভাগ থেকে মাস্ক পরিধানের জন্য পরামর্শ দিলেও তা মানছে না কেউই। ফলে অসচেতনতার কারণে সিলেটে করোনা সংক্রমণ দ্রুত বাড়ার আশঙ্কা করছেন অনেকেই। আমরা সিলেটেও অনেক আক্রান্ত হয়েছে, এটা আমরা এখন সচেতন থাকার জরুরি আমি মনে করি। মনে হয় আমাদের পূর্বের একটা অভিজ্ঞতা যেহেতু আছে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া উচিত। যেহেতু একটা সোয়াচে রোগ, আমার মনে হয় দূরত্বটা এখন থেকে আমাদের মেনটেন হয়ে চলা উচিত। আর আমিও এখনও মাস্ক পরিনি, তবে চেষ্টা করবো আগামী কাল থেকে পড়ার। যেটা তো আপনার অনেক বড় ভয়ানক, যেটা জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, মাথার ধরা, জ্বর, ওগুলা তখন এগুলারে ঠেকাই তুলে আমরা সচেতন থাকা লাগবে অবশ্যই। খালি সিলেটবাসী নাই, সারা বাংলাদেশবাসী সচেতন থাকা লাগবে। 2020 সালে করোনার ভয়াবহ সংক্রমণের সময় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালকে কোভিড ডেডিকেটেড ঘোষণা দেওয়া হয়। ওই সময় 100 শয্যার হাসপাতালটিতে রোগীতে পূর্ণ ছিল। এবারও হাসপাতালটিকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল করার সিদ্ধান্ত হয়েছে। এখন পর্যন্ত সিলেটে যে 3 জন রোগী করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে, তাদের 2 জনের বাড়ি সিলেটে ও 1 জনের বাড়ি সুনামগঞ্জে। এর মধ্যে বয়স্ক এক পুরুষকে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসাবে শামসুদ্দিন আহমেদ হাসপাতাল, অবশ্যই যেহেতু এখানে আইসিইউ সহ আছে, তবে আমাদের এখন প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্স প্লাস সদর হাসপাতালেও কোভিডের জন্য আলাদা সেন্টার আছে, যেখানে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার মতো ওদের আছে। ওইখানে শনাক্ত হলে ওইখানে ভর্তি হয়ে ওইখানে চিকিৎসা নিবে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা সংক্রমণ ঠেকাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিং শুরু হয়েছে। থার্মাল স্ক্যানার দিয়ে বিদেশ ফেরতদের তাপমাত্রা মাপা হচ্ছে। একই ব্যবস্থা রাখা হয়েছে সবকটি স্থলবন্দরেও। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।